আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। দেখো, কোরিয়ান ভাষা নিয়ে। তো আমি কিন্তু পারি না, বিগিনার, নতুন শিখতেছি। তো আমি কি কি শিখতেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তোমরা যদি চাও যে আমি কি কি শিখতেছি সেটা তোমাদেরকে দেখাই, আমি কতটুকু শিখতে পারবো আমি জানি না, তো ট্রাই করব। তো যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শিখাতে ট্রাই করবো, প্লাস আমি নিজেও শিখতেছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর তোমাদের মতামতটা জানাও, ঠিক আছে? তো চলো, কি কি শিখলাম। এই দেখো এখানে ডে ওয়ান। তো ডে ওয়ানে আমরা কি কি শিখবো সেটা আর কি এখানে দেওয়া। তো ডে ওয়ানে আমি শিখছি যে হাঙ্গুল। হাঙ্গুল মানে কি? কোরিয়ান বর্ণমালা। তো আজকে আমরা কোরিয়ান বর্ণমালার পরিচয়গুলো জানবো। তো কোরিয়ান বর্ণমালা কয়টি আছে? আমাদের বাংলাতে যেমন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে, কোরিয়ান ভাষাতেও কি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে। তো সবগুলো মিলিয়ে মোট বর্ণমালা কয়টি? 40টি। মোট বর্ণমালা কয়টি? 40টি। এই মোট বর্ণমালা গুলোকে আবার কি করছে? দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো স্বরবর্ণ, আর একটা কি ব্যঞ্জন বর্ণ। আমাদের বাংলা ভাষার মতোই ভাগ করছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কয়টি? 21টি। আর ব্যঞ্জন বর্ণ 19টি। এই মোট হলো 40টি। এই 40টির মাঝে আবার স্বরবর্ণ কি করছে? যে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো মৌলিক স্বরবর্ণ, মানে মূল যে স্বরবর্ণ গুলা আছে ওইগুলা, মূল শব্দগুলা। আরেকটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ, মানে মৌলিক স্বরবর্ণের সাথে আরো কিছু সংযুক্ত করে, ওটা হলো সংযুক্ত স্বরবর্ণ। তো মৌলিক স্বরবর্ণ কি 10টি, সংযুক্ত স্বরবর্ণ কয়টি? আবার 11টি। আবার দেখো, ব্যঞ্জন বর্ণ কেউ কি করছে? দুইটা ভাবে ভাগ করছে। একটা হলো মৌলিক ব্যঞ্জন বর্ণ, আর একটা কি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। মৌলিক ব্যঞ্জন বর্ণ কয়টি? 14টি। মানে মূল যে ব্যঞ্জন বর্ণটা আছে ওইটা হলো 14টি, আর সংযুক্ত মানে যেটা যুক্ত এটা হয়েছে ওইটা হলো 5টি। তে আমরা কি কি বুঝতে পারলাম? যে কোরিয়ান মোট বর্ণমালা 40টি, তার মাঝে স্বরবর্ণ 21টি, ব্যঞ্জন বর্ণ 19টি। আবার স্বরবর্ণ হলো মৌলিক স্বরবর্ণ কয়টি? 10টি, সংযুক্ত স্বরবর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 2টি। মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টি, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কি? 5টি। এখন আমরা আজকে কি শিখবো? আজকের ক্লাসে যা শিখাইছে আমাদেরকে আর কি, সেটা হলো মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ যে 10টা আছে ওইটা নিয়ে আজকে আলোচনা করছে। তো মৌলিক স্বরবর্ণ এই দেখো, এটা কি? আ। এটা কি? আ। এটা কি? ইয়া। এটা কি? অ। এটা কি? ইয়। এটা কি? ও। এটা ইয়। এটা কি? উ। এটা কি? ইউ। এটার উচ্চারণটা হবে তোমার গলার ভিতর থেকে দাঁতগুলো চাপা দিয়ে ধরে, মানে উ, এরকম হবে উ। তারপরে এটা ই। তো এগুলো তো এখন এলোমেলো লাগছে যে এগুলো কিভাবে মনে রাখবো, যে এগুলো তো সহজে মনে রাখা যাবে না, তাই না? মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, তোমার সহজে মনে রাখার জন্য এটা দেখো টি, মানে টি এর মতো দেখা যাচ্ছে। ইংরেজিতে যে আমরা টিটা পড়ছিলাম, তো ওই টি এর মতো দেখা যাচ্ছে। তো এই টি ধারায় আমরা এই অক্ষরগুলো মানে এই বর্ণগুলো, তো কিভাবে সহজে এই বর্ণগুলোকে মনে রাখবো, তো চলো সেটাই দেখাই। দেখো, টিকে আমি 4 ভাবে লিখছি। টিটাকে আমি কি করছি? 4 ভাবে লিখছি। তো দেখো কিভাবে লিখছি। প্রথমে সোজা ভাবে লিখছি টিটাকে। তারপর দেখো যে আমি ডান দিকে একটা টি লিখছি। তারপর দেখো বাঁ দিক থেকে একটা টি লিখছি। তারপর দেখো আমি উপর দিকে একটা টি লিখছি। এখন দেখো এই 4টা দ্বারা কিভাবে আমরা সহজ মনে, 4টা টি আমি লিখছি। তো এই দেখো, আমি ডান দিকে যে টিটা লিখছি এটার উচ্চারণ হয়েছে আ। এটার উচ্চারণটা কি হয়েছে? আ। পরে দেখো বাঁ দিকে যেটা লিখছি এটার উচ্চারণ হয়েছে অ। বাঁ দিকে যে টিটা লিখছি ওটার উচ্চারণ অ। আর এটা দেখো, এটার উচ্চারণ হবে আমরা ইংরেজিতে যে ও উচ্চারণ করি ওই ওর মতো, ও। এটা কি হবে? মুখটা গোল হয়ে ও। এরপরে তোমার দেখো নিচে এটার উচ্চারণ হবে আমরা যে উ শিখি নাই স্বরবর্ণ, এই উ এর মতো, উ। এটার উচ্চারণটা হবে উ। এই যে এখানে দেখো উ আছে, এটার উচ্চারণ হবে উ, মানে উপরেরটা হবে ও, এরপরটা উ। আর এই দুইটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন দেখো, এই যে এটা যে আমরা অ শিখছি, এই অর কিন্তু একটা টান ছিল টি এর, তো আমি আরেকটা টান অ্যাড করছি। তো আরেকটা টান অ্যাড করাতে এখানে দেখো ই আসছে, আরেকটা টানের জন্য ই আসছে, ই যুক্ত হয়ে এটা কি হয়েছে? ই, ইয়া। এটা উচ্চারণ কি হয়ে গেছে? ইয়া। এটার উচ্চারণটা হয়ে গেছে তোমার ইয়া। তারপরে দেখো যে এটা তোমার ইটা কেন হয়েছে? এটা হয়েছে তোমার যে আরেকটা টানের জন্য। তো বুঝতেই পারতেছো যে আমি আরেকটা ডাবল টানে যেহেতু হয়েছে এখানে, তার জন্য ইটা আসছে। তারপরে এই দেখো, যার জন্য এটার উচ্চারণটা হয়ে গেছে ইয়া, ইয়া। আর এখানে দেখো অ উচ্চারণ হয়েছে, ওর সাথে আরেকটা টান দিছে, আরেকটা টান দেওয়াতে এটার উচ্চারণ কি হয়েছে? ইয়। এটার উচ্চারণটা কি হয়েছে? ই অ, ইয়। এই দেখো, এটার উচ্চারণ ছিল ও,
তো ওর সাথে আমি যদি আরেকটা এই যে দেখো টান দিছি, তার মানে আরেকটা ই যুক্ত হয়েছে, তাহলে ইও, ই ও, ইও, এটার উচ্চারণ হবে ইও। তারপর এটার উচ্চারণ আসলে কিসের মতো? উ এর মতো। এটার উচ্চারণ আসছিল উ। তো এটা হলো তোমার যেটা সোজা টিটা লিখছে এটা উ, এটার সাথে আরেকটা টান দিয়ে এটা হয়ে গেছে ইউ। এটা হয়ে গেছে কি ইউ। এখন দেখো আমরা টি দ্বারা মানে 4টা টি দ্বারা কয়টা ই শিখতে পারছি? 8টা। 4টা টি দ্বারা আমি 8টা বর্ণ শিখতে পারছি। এখন বাকি রয়েছে কয়টা? 2টা। তো এই বাকি 2টা দেখো এখানে একটা টান দেওয়া, এটা হলো দীর্ঘ উ, আর একটা হলো একটা টান দেওয়া সোজা, এটা হলো রসি। তো এই দীর্ঘ উটার উচ্চারণ কেমনে হবে সেটা তো বলেই দিছি তোমাদেরকে, যে গলার ভিতর থেকে আসবে দাঁতগুলো চাপা দিয়ে, মানে উ। উচ্চারণটা কি হবে? উ। উচ্চারণটা উ, মানে দাঁত চাপা দিয়ে গলার ভিতর থেকে আসবে উ। আর তোমার এটা উচ্চারণ তো বুঝতে পারছো যে কিভাবে হবে, মুখটা গুল হবে না, জাস্ট গলার ভিতর থেকে আসবে। আর এটা ই, এটা কি ই। তো আমরা কয়টা শিখতে পারলাম? 10টা। তো 10টা মৌলিক স্বরবর্ণ যে ছিল এটি দ্বারা আমরা খুব সহজেই 10টা শিখতে পারলাম। তো আমি আজকে এইটুকুই শিখছি। তোমরা যদি চাও তো আমি যা যা শিখতেছি তা আমি তোমাদেরকে শেয়ার করে দেব।